আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অনামিকা হাসান পুনম। আর্জেন্টিনাকে একমাত্র গোলে পরাজিত করে বিশ্বকাপ শিরোপা জিতল স্পেন। এতে ১৬ বছর পর আবারও বিশ্বসেরার মুকুট জয় করল লা রোজারা। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের পক্ষে জয়সূচক গোলটি করেন বদলি খেলোয়াড় ফেররান তোরেস। ব্যর্থ হলো আর্জেন্টিনা, আর তাতে টানা দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া হলো না মহাতারকা লিওনেল মেসিদের। পরাগ আরমানের রিপোর্ট। ফাইনালটা ঠিক ফাইনালের মতো হলো না, তবু দাপটের সঙ্গে খেলেই আর্জেন্টিনার স্বপ্ন ভঙ্গ করে দ্বিতীয়বার বিশ্বসেরা হলো ইউরোপিয়ান পাওয়ার হাউস স্পেন। তাদের আনন্দ দিনে রাজ্যের অন্ধকার আর্জেন্টিনার শিবিরে, আর শিরোপা জয়ের উল্লাসে উদ্বেল লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। টানা ৩৭ ম্যাচে অপরাজিত থেকে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ফেভারিট স্পেন। আর যে রক্ষণভাগ তাদের শক্তির উৎস, সেই প্রাচীরই আর্জেন্টিনার দুর্বলতা। শুরুতেই প্রেসিং ফুটবল খেলতে থাকে লা রোজারা, ঝাঁপিয়ে পড়ে তারা আলবিসেলেস্তাদের উপর। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিও শুরুতে গোলের জন্য উজ্জীবিত করতে পারেনি দু দলকে। তবে স্পেনের গতির কাছে বারবার পরাস্ত আর্জেন্টিনা। কিন্তু প্রথমার্ধে খুঁজেই পাওয়া যায়নি লিওনেল স্কালোনির শিষ্যদের। দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের পোস্টে কোনো শট নিতে পারেনি আর্জেন্টিনা। ম্যাচের নিয়ন্ত্রণ স্পেনের হাতেই থাকে, তবে তাদের খেলায় সৃজনশীলতার ছাপ দেখা যায়নি। যোগ করার সময়ের তৃতীয় মিনিটে এনজো ফার্নান্ডেজ দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়লে ১০ জনের দলের আর্জেন্টিনাকেও দমানো যায়নি। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৬ মিনিটে মিকেল মেরিনো গোল করলেও গোলকিপারকে ফাউল করার অপরাধে তা বাতিল হয়। ১০৬ মিনিটে বদলি খেলোয়াড় ফেররান তোরেস যে গোলটি করেন, তাতেই নির্ধারণ হয়ে যায় বিশ্বকাপ চ্যাম্পিয়নের ভাগ্য। তবে লিওনেল মেসিরা পুরো ম্যাচ ছিলেন নিজেদের ছায়া হয়ে। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ার স্বপ্ন অধরাই থেকে যায়। হৃদয় ভাঙা পরাজয়ের দৃশ্যত শেষ হয়ে যায় মহাতারকা লিওনেল মেসির বর্ণাঢ্য বিশ্বকাপ অধ্যায়। ল্যাটিনদের বেদনার বিপরীতে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা মেতে ওঠেন বিশ্বসেরা হওয়ার আনন্দে, নতুন দিনের নতুন জয়গানে। পরাগ আরমান, এটিএন বাংলা। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর মহাপরিচালক গিলবার্ট এফ হংবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে শ্রমমান উন্নয়ন, সামাজিক সুরক্ষা, শ্রম সংস্কার এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। সাক্ষাতে আইএলও মহাপরিচালক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান। তিনি বাংলাদেশের সঙ্গে আইএলও এর দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শ্রমিক বান্ধব ও টেকসই কর্মপরিবেশ গড়ে তুলতে সরকারের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন /এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।